বিশ্ববিদ্যালয়গুলিতে খুনাখুনি শুরু হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি, এগুলি কিন্তু শুরু হয়ে যাবে হল দখল, চর দখলের মতো। এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে। এটা স্বার্থের রাজনীতি যতদিন চলে, বিষয়টা ততদিন এই হানাহানি, মারামারি, খুনাখুনি, কামড়াকামড়ি চলতেই থাকবে। এখানে আমরা কিন্তু বারবার যে কথাটা বলেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, যে পলিটিক্যাল কালচার যেটা গড়ে উঠেছে, এটা এই ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে এটা কিন্তু চর্চা শুরু হয়েছে। তারা কিন্তু এর বীজ বপন করে দিয়ে গেছে তথাকথিত গণতন্ত্রের নামে, ঠিক আছে, গণতন্ত্র, ভোটাধিকার ইত্যাদির নামে। তো এই রাজনীতি, জাতীয় রাজনীতির যে লেজুর বৃত্তি করে যারা ছাত্র সংগঠনগুলা, এই ছাত্র সংগঠনগুলা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে দেশের তারুণ্য শক্তিকে, স্টুডেন্টদের পাওয়ারকে রাজনীতির ক্ষমতায় যাওয়ার জন্য, মানে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করার জন্য। স্বাধীনতার পর যতগুলি সরকার ক্ষমতায় এসেছে এবং ধর্মের নামে যারা রাজনীতি করে, সবাই কিন্তু চেষ্টা করেছে যে ছাত্রদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। এখন চট্টগ্রামে যে আজকে যে মারামারি হলো, খুনাখুনি, মার্ডার হয়েছে কিনা আমি জানি না, তবে দেখলাম আহত হয়েছে কয়েকজন, তলোয়ার কিরিজ হাতে নিয়ে শুনলাম পায়ে রক কেটে দিয়েছে কারো কারো। তো এটা তো আপনি যে বললেন যে এটা শুরু হয়েছে, এটা তো শুরু আগেও ছিল, এখনো চলছে, সামনে আরো বাড়বে। দেখবেন বিশ্ববিদ্যালয়গুলিতে খুনাখুনি শুরু হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি, এগুলি কিন্তু শুরু হয়ে যাবে হল দখল, চর দখলের মতো। এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে। এখন বলেন যে এটার সমাধানের পথ কি? আমি বলেছি এটার সমাধানের জন্য একটাই উপায়, সেটা হলো এই প্রচলিত বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে বাদ দিতে হবে। সেটা বাদ দিয়ে আমাদের প্রস্তাবনা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর তাওহীদের উপর ভিত্তি করা রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এখন সেটা এই জাতি কতখানি নিবে, আমি মনে করি যারা পলিটিক্স করে তারা যতক্ষণ পর্যন্ত না এই সিদ্ধান্ত না নেয়, ততক্ষণ এই খুনাখুনি চলতেই থাকবে, চলতেই থাকবে। বিশ্ববিদ্যালয়গুলি রণক্ষেত্র হবে, কত মায়ের বুক খালি হয় তার কোনো ঠিক নেই, এভাবেই চলবে। তো এই জন্য এই ছাত্র রাজনীতি যেটা বলছেন, এটা হলো যে মাদার অর্গানাইজেশন, যাদের মেইন দল, যে দলগুলি ক্ষমতায় যাওয়ার জন্য কম্পিটিশন করে, এদেরই অঙ্গ সংগঠন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, ছাত্র সংগঠনগুলি। কোনোটা ধর্মভিত্তিক, কোনোটা সেকুলার গণতান্ত্রিক, কোনোটা বাম আদর্শের ভিত্তিক, আপনি যেটাই বলেন না, সেটা হলো আদর্শের ডিফারেন্স। কিন্তু সবগুলাই মূলত এই অসুস্থ রাজনীতির মানে উদ্দেশ্য, আর কিছু না। তা আমি ছাত্র সংগঠনের উদ্দেশ্য একই কথা হবে যে ভাইরা, তোমরা এই তারুণ্য শক্তি আর নষ্ট করো না, যথেষ্ট হয়েছে। বিপ্লব, আন্দোলন, সংগ্রাম তোমরা করেছ, তোমাদের মূল্যবান রক্ত গিয়েছে। এই মানে জুলাই অভ্যুত্থানেও হাজারের উপরে মানুষ মারা গেছে, এর মধ্যে বিশাল অঙ্ক হলো স্টুডেন্ট, ছাত্র, এখন পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে অনেকে। তো এই যে হচ্ছে অভ্যুত্থান, রক্তদান, এই যে হচ্ছে বলিদান, আত্মদান, এটার ফল কি, এটার রেজাল্ট কি? এটা কি স্বৈরাচার বন্ধ হয়েছে, মুক্ত হয়েছে, বৈষম্য দূর হয়েছে, অন্যায় দূর হয়েছে? হয়নি। হয়নি কেন হয়নি? আদর্শের অভাব, জীবন ব্যবস্থার অভাব। সেটা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটা বিপ্লব করো, একটা আন্দোলন করো, এই হচ্ছে আমার কথাটা। তা না হলে এটা চলতেই থাকবে, এটা বন্ধ হবে না।